এই যে 5ই আগস্টের নির্বাচনের একটা তারিখ সামনে নিয়ে আসা কি সরকারকে নির্বাচনমুখী করে তার নির্বাচন কমিশনকে তারিখ ঘোষণার জন্য একটা বাড়তি চাপ কিনা এই প্রস্তাবটি? এরা যদি দেশটা ভালোভাবে চালাতে পারতো তাহলে কিন্তু এরা অন্য কারো কোনো দাবি থাকতো না। একটা কথা বলা হয় কিন্তু, সেটা হলো কি জানেন, সাফল্যের কোনো ব্যাখ্যা রাখে না। তো সরকার যদি ভালোভাবে সময়টা পার করতে পারতো, সাধারণ মানুষের নিত্যদিনের চাহিদাগুলি মেটাতে পারতো, তাহলে আমি ধরে নিতাম সরকার প্রাথমিকভাবে খেলায় জিতে গেছে, তখন কেউ কোনো কথা বলতো না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 5.5 মাসের অভিজ্ঞতায় এই সরকার প্রতিটা পদক্ষেপে আনাড়ির মতো আচরণ করছে। কখনো দেখা যায় না এর আগে যে একটা বাজেটের মাঝামাঝি সময়ে এসে এভাবে কেউ দাম বাড়ায়, পৃথিবীর কোথাও বাড়ায় না ভাই এভাবে। এই গভর্নমেন্টের কোনো জবাব দিতে নেই, আর কারো কাছে জবাব দিয়ে করতে রাজি না এবং করার কোনো প্রয়োজনও নাই। IDCO brand selects only the best products for our customers. এই যে 5ই আগস্টের নির্বাচনের একটা তারিখ সামনে নিয়ে আসা কি সরকারকে নির্বাচনমুখী করে তার নির্বাচন কমিশনকে তারিখ ঘোষণার জন্য একটা বাড়তি চাপ কিনা এই প্রস্তাবটি? বাড়তি চাপ না, এটা আসলে ধরেন এটা বিএনপির রাজনীতি। বিএনপি তো একটা রাজনৈতিক দল, তাই না? বিএনপি তো কোনো সমাজ কল্যাণ সংঘ না, এটা একটা রাজনৈতিক দল, এবং রাজনৈতিক দল হিসাবে তাদের তো একটা দাবি থাকবেই। সেই দাবিটা হলো তারা কি চায়, আসলে একটা রাজনৈতিক দল কি চায়? তারা চায় যে একটা নির্বাচন হোক এবং নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় যাবে এবং ক্ষমতায় যেয়ে তারা দেশের ভালো মন্দ কিছু একটা করবে, এবং তারা যেভাবে রাজনীতিটাকে ভাবে সেই ভাবনা অনুযায়ী দেশটাকে তারা পরিচালনা করবে, এই তো তারা চায়। এবং এই চাওয়াটা কখন বাস্তবায়িত হবে? যখন তারা ক্ষমতায় যাবে। এখন তারা ক্ষমতায় যাওয়ার পদ্ধতি কি? নির্বাচন। গণতান্ত্রিক একটা রাষ্ট্রে ক্ষমতায় যাওয়ার পদ্ধতি একটাই, সেটা হলো ইলেকশন। এখন বিএনপি ইলেকশন চাইতেই পারে, চাওয়াটা তো আমি কোনো অন্যায় দেখিনি, এটা তাদের পলিটিক্স। এখন এই পলিটিক্স চাওয়ার পদ্ধতিটা কি? দেখেন, বিএনপি কিন্তু শুরু থেকেই বলছিল যে আমরা এই সরকারকে সাপোর্ট করি, আমরা এই সরকারের সাফল্য কামনা করি, এবং এই সরকারকে সফল করার জন্য যা যা করা দরকার তা আমরা করতে রাজি আছি, নিঃশর্ত ভাবেই রাজি আছি। এটা কিন্তু বিএনপি বলেছে, কেবল বিএনপি না, এটা জামাতে ইসলাম বলেছে, অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, বিএনপির সঙ্গে যারা জোটে আছে, এরা সবাই মিলে কিন্তু এই কথাগুলো বলেছে। তো তারা কি চাচ্ছে তাহলে? যে সরকারকে সফল করতে, এবং তারা বলেও দিয়েছে এই সরকার কি করবে। এই সরকারের জন্য কিন্তু দেখেন, বলা অথবা না বলা, বিএনপি কি বললো না বললো সেটা ব্যাপার না, ব্যাপারটা হলো এই সরকারের উপর সাধারণ মানুষের প্রত্যাশাটা আসলে কি ছিল একটু ভেবে দেখেন। আমার বিবেচনায় সাধারণ মানুষের প্রত্যাশা ছিল আড়াইটা কোনটা? প্রথমত হলো তারা কিছু সংস্কার করবে, এটা 1 নম্বর চাহিদা, যে এমন কিছু পদ্ধতি তারা করবে যাতে নাকি নতুন যে সরকার আসবে তারা যেন চাইলেও একটা স্বৈরাচারী সরকারে পরিণত হতে না পারে, 1 নম্বর চাহিদা। 2 নম্বর চাহিদা হলো তারা একটা ভালো নির্বাচন দেবে, মানে এমন একটা নির্বাচন দেবে যে নির্বাচনে এদেশের প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এবং সেই ভোটাধিকারের ভিত্তিতে একটা নতুন ডেমোক্রেটিক গভর্নমেন্ট গঠিত হবে। দুটো গেল। আর যদি বললাম আড়াইটা, ওই অর্ধেক চাহিদা ছিল যে এই কাজগুলো করতে তো একটু সময় লাগবে, যতদিন সময় লাগবে ততদিন যেন তারা দেশটা ভালোভাবে চালায়। সিম্পল। কিন্তু এখন এরা যদি দেশটা ভালোভাবে চালাতে পারতো তাহলে কিন্তু এরা অন্য কারো কোনো দাবি থাকতো না। একটা কথা বলা হয় কিন্তু, সেটা হলো কি জানেন, সাফল্যের কোনো ব্যাখ্যা রাখে না। ধরেন আপনি একটা টিম করলেন, এই টিমের প্লেয়ারদের নিয়ে আপনার নানা রকম আপত্তি, এই প্লেয়ার ভালো হয় না, ব্যাটসম্যান ভালো হয় না, বোলার ভালো হয় না, অনেক কিছু বললেন, উইকেট কিপার ভালো না, বলা বলির পর ওই টিম খেলায় জিতে গেল, তখন কিন্তু আপনার পোস্টমর্টেম করবেন না, ভাই খেলায় তো জিতে গেছে। জয়ের কোনো ব্যাখ্যা লাগে না, পরাজয়ের 1000 রকম ব্যাখ্যা আছে। তো সরকার যদি ভালোভাবে সময়টা পার করতে পারত, সাধারণ মানুষের নিত্যদিনের চাহিদাগুলি মেটাতে পারত, তাহলে আমি ধরে নিতাম সরকার প্রাথমিকভাবে খেলায় জিতে গেছে, তখন কেউ কোনো কথা বলতো না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 5.5 মাসের অভিজ্ঞতায় এই সরকার প্রতিটা পদক্ষেপে আনাড়ির মতো আচরণ করছে। অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, আইন শৃঙ্খলা বলেন, কোনো ক্ষেত্রেই তাদের সফলতা আমাদেরকে স্পর্শ করছে না, আমাদেরকে আনন্দিত করছে না। এই যখন বাস্তবতা, তখন আমাদের কি হয়েছে? ওই যে 2টা দাবি ছিল, ভাই তাড়াতাড়ি সংস্কার করেন, তাড়াতাড়ি পলিটিক্যাল
একটা ইলেকশন দেন এবং একটা ডেমোক্রেটিক ইলেকশনের মাধ্যমে একটা পলিটিক্যাল পার্টি কাছে ক্ষমতা দেন। দেখেন কেন পলিটিক্যাল পার্টি কাছে আমিও চাই, কিন্তু যে আসুক আমি চাই। কেন চাই আমি বলি আপনাকে। এই দেখেন 9 তারিখে এই গভর্নমেন্ট শতাধিক পণ্যের উপর ভ্যাট আরোপ করলো, সম্পর্ক শুল্ক আরোপ করলো পণ্য এবং সেবার উপর করলো। তো এটা কিন্তু ইতিহাসে নাই, কখনো দেখা যায় না এর আগে যে একটা বাজেটের মাঝামাঝি সময়ে এসে এভাবে কেউ দাম বাড়ায়। পৃথিবীর কোথাও বাড়ায় না ভাই এইভাবে, একবারে এতগুলো দাম বাড়ায় না। দুই একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে পরে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে, অতএব একটা জিনিস দাম বাড়ায়, তেলের দাম একটু অ্যাডজাস্ট করলো, অ্যাডজাস্ট করে অনেক সময়। কিন্তু এভাবে যে নিজস্ব রাজস্ব বাড়ানোর জন্য, রাজস্ব আয় বাড়ানোর জন্য এভাবে যে শতাধিক পণ্যের উপরে একবারে পৃথিবীতে কোথাও নাই। এরা করলো কেন? এরা করলো, কিন্তু এরা কিন্তু কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট করতে পারতো না। কেন পারতো না? সেই পলিটিক্যাল গভর্নমেন্টের একটা টেনশন থাকতো, আমি যে বাড়াবো 5 বছর পরে যখন আমি জনগণের কাছে যাব ভোটের জন্য, তারা তো আমাকে প্রশ্ন করবে যে কেন বাড়ালে। আমার তো কোনো প্রশ্নের উত্তর নাই, কিন্তু এদের তো কোনো জবাবদিহিতা নাই। এই গভর্নমেন্টের কোনো জবাবদিহিতা নাই, আর কারো কাছে জবাবদিহি করতে রাজি না এবং করার কোনো প্রয়োজনও নাই। যখন কোনো জবাবদিহি করার প্রয়োজন নাই তখন তারা যা ইচ্ছা তা করতে পারে। এই যে মানসিকতা, এটা কিন্তু সাবেক গভর্নমেন্টের ছিল। আওয়ামী লীগ গভর্নমেন্ট ইচ্ছা হলে দাম বাড়াই দিল, তেলের দাম, আপনার জ্বালানি তেলের দাম বছরের মধ্যে 5 বার বাড়াইলো আওয়ামী লীগ। কি সমস্যা আছে? আওয়ামী লীগের জবাব দিতে ছিল না, কারণ তারা জানে এই পাবলিক তো মানে ভোট দেওয়া ইলেক্টেড করে না, আমি তো নিজ দায়িত্বে ইলেক্টেড হয়ে যাই। তো তাদের কোনো জবাব দিতে ছিল না। এখন এই যে জবাবদিহিবিহীন যে সিদ্ধান্ত নেওয়ার যে মানসিকতা, এটাকেই কিন্তু স্বৈরাচারী আচরণ বলে। এখন এটা তো আমার গভর্নমেন্ট, এখন আমার গভর্নমেন্ট আমি স্বৈরাচারী বলতে চাই না, কিন্তু এখন এই যদি চলতে থাকে আমি তো কষ্টটা পাই। আমি এদেরকে স্বৈরাচারী বলতে চাই না, কিন্তু আমি তো পেইনটা অনুভব করছি। তখন আমরা কি চাই? ইলেকশনটা দেন। বিএনপি শুরু থেকে বলতেছে ইলেকশন তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন বলতেছে। এই বিএনপি প্রথম থেকে কি বলছে যে যতটুকু দরকার ইলেকশনের জন্য ততটুকু সংস্কার করেন, করে ইলেকশনটা দিয়ে দেন। আর সরকার কি বলছে? ডিসেম্বরে হতে পারে, আগামী বছর জুনেও হতে পারে। তো আগামী বছর জুন পর্যন্ত আপনি যাবেন, ততক্ষণ সরকারটাকে, দেশটাকে আপনারা টানতে পারবেন? আমার তো সন্দেহ আছে ভাই।